তাহলে দেখো ক্লাস 9-এর চ্যাপ্টার 8 শুরু করছি, উৎপাদক ও বিশ্লেষণ। চ্যাপ্টারটা করার আগে কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে উৎপাদক বিশ্লেষণ তোমরা আগে করেছো, তাই তো? তাহলে যদি তোমাদের কাছে থাকতো যে 26, তাহলে 26কে উৎপাদক ও বিশ্লেষণ করলে কত আসতো? 2 দিয়ে কাটতে 13 আসতো, 13 দিয়ে কাটতে 1 আসতো, তাই তো? তাহলে এখান থেকে কত কত লিখতে? 26 ইকুয়াল টু 26-এর উৎপাদক কী কী হতো? তাহলে 2 হতো আর 13 হতো, তাই তো? তাহলে এরকম ধরো আছে 48, ঠিক আছে? তাহলে 48কে প্রথমে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত আসবে? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, তাই তো? তাহলে 3 দিয়ে কাটলে 3 একে 3, তাহলে 48-এর উৎপাদক কী আসলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাই তো? গুণ একটা 1ও হয়, 1ও হতে পারতো, তাই তো? তাহলে এগুলো তোমরা মোটামুটি আগের বছর পড়েছিলে। এবার তোমাদের এই বছর আছে যে এক্স ওয়াই দিয়ে উৎপাদক বের করতে হবে, ঠিক আছে? তাহলে যেমন ধরো তোমার কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 9x। এবার এটার উৎপাদক কী কী হতে পারে দেখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, এখান থেকে দেখো এখানে এক্সের স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, তাই তো? এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা দেখো একটা এক্স নিতে পারি, আর এখান থেকে দেখো 9x আছে। তাহলে 9x মানে কি? 9x ইজ ইকুয়াল টু 9 ইন্টু এক্স। তাহলে এখানে দেখো 9-এর সাথে একটা এক্স গুণ আছে, এখানে দেখো এক্সের সাথে একটা এক্স গুণ আছে। তাহলে আমি দুটো থেকে একটা এক্স কমন নিয়ে নিতে পারি। কত থাকলো? এক্স প্লাস 9, তাই তো? এক্স প্লাস 9। তাহলে এর একটা উৎপাদক কী হলো? এক্স, একটা উৎপাদক কী হলো? এক্স প্লাস 9, ঠিক আছে? এবার তোমাদের আগে ছিল এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। এটাকে যদি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, কীভাবে করবে? তাহলে তোমরা আগে মিডিল টার্ম করেছিলে, তাই তো? মিডিল টার্ম পদ্ধতি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে এই 4টাকে আমি এমনভাবে ভাঙবো যাতে আমার 3x চলে আসে, তাই তো? 4টা দিয়ে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এখানে আবার 3xটা চলে আসে। এই পদ্ধতি তোমরা আগে করেছো। তাহলে কী করা যেতে পারে দেখো, প্লাস 3x আছে, তাহলে আমি কী নেবো? প্লাস 4x। এবার 4 4, তাহলে আমি যদি একটা মাইনাস এক্স নিয়ে নিই, 4কে কীভাবে ভাঙা যায়? 4কে ভাঙা যায়, একটা হয় 2 গুণ 2, আর একটা হয় 4 ইন্টু 1। তাহলে 2 আর 2 দিয়ে কোনোদিনও 3x আনা যাবে না, তাই তো? 2 আর 2 দিয়ে কোনোদিনও 3x আনা যাবে না, তাই তো? তাহলে তাই জন্য আমি কী করবো? 4 গুণ 1, 4 গুণ 1-এ ভাঙবো। তাহলে 4xটা প্লাসে রেখে দিলাম আর মাইনাস এক্স নিয়ে নিলাম, তাহলে কী হবে? 4x থেকে একটা এক্স চলে গেলে 3x পড়ে থাকবে। এবার এখানে যে কত ছিল? -4, তাহলে এটা এরকমই থেকে যাবে, ঠিক আছে? এবার দেখো, এবার যদি আমি এই এক্স স্কোয়ার, এখান থেকে যেমন এক্স স্কোয়ার প্লাস 9x ছিল, একটা এক্স কমন নিতে পেরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x, এখান থেকে একটা এক্স কমন নিয়ে নেবো, কত পড়ে থাকবে? এক্স, দুটো এক্সের থেকে একটা এক্স নিয়ে নিলাম, এক্স পড়ে রইলো, আর এখানে 4xের থেকে এক্স নিয়ে নিলাম, কত পড়ে থাকবে? +4। এবার এখান থেকে কত কমন নেবো? কিছুই নেওয়া যাচ্ছে না, তাহলে কী নেবো? -1। তাহলে এক্সের থেকে একটা -1 নিয়ে নিলাম, মাইনাস এক্সের থেকে -1 নিয়ে নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে +4, ঠিক আছে? দেখো তাহলে এবার এখানে থেকে কী করবো? এখানে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 4 আছে, এখানে -1 ইন্টু এক্স প্লাস 4 আছে, তাহলে দুটো থেকে আমি এক্স প্লাস 4 কমন নিয়ে নেবো, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1। অঙ্ক শেষ হয়ে গেল এখানে, তাই তো? উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এর একটা উৎপাদক এটা, একটা উৎপাদক এটা, আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, এবার তোমাদেরকে দিয়েছে এক্সের কিউব প্লাস 3x মাইনাস 4। দেখো আগেরটায় কী ছিল? আগেরটায় ছিল এক্স স্কোয়ার, তাহলে এটা একটা কত কী সমীকরণ ছিল? দ্বিঘাত সমীকরণ, তাই তো? কিন্তু এবার তোমাকে যদি এরকম একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দেয়, এক্সের পাওয়ার কত আছে? কিউব আছে, 3 আছে, তাই তো? তাহলে এটা কী সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। তাহলে এই যখন ত্রিঘাত বহুপদী সংখ্যামালা তুমি দেখতে পাবে, তখন তুমি এটাকে যদি নর্মালি করতে যাও তাহলে দেখো হবে না। যেমন এক্সের কিউব প্লাস 3x মাইনাস 4 আছে, ঠিক আছে? তাহলে তুমি এবার যদি আগেরটা যেভাবে করেছিলে সেভাবে করো, তাহলে এক্সের কিউব প্লাস 4x মাইনাস এক্স আর -4। তাহলে এইখান থেকে প্রথমে তুমি কত কমন নিতে পারো? একটাই এক্স নিতে পারো, তাই তো? কেন কি এখানে একটাই আছে, তাহলে একটা এক্স নিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস 4 থাকলো, আর এখান থেকে যদি -1 নিয়ে নাও তাহলে এক্স মাইনাস 4 থাকলো। কিন্তু দেখো এখান থেকে তুমি আর কমন নিতে পারবে না, কারণ কি এখানে এক্সের পাওয়ার 2 চলে এসছে, এখানে এক্সের পাওয়ার কত আছে? কিছু নিয়ে মানে 1 আছে। তাহলে এখান থেকে তুমি আর এইভাবে বের করতে পারবে না। তাহলে যখনই তুমি দেখবে যে এরকম ত্রিঘাত সমীকরণ চলে এসছে, যখনই দেখবে যে ত্রিঘাত সমীকরণ চলে এসছে, তখন তুমি কীভাবে বের করবে? তাহলে আমি যদি এই সমীকরণটাকে f(x) ধরে নিই, ঠিক আছে?
তাহলে এফ এক্স ধরে নিলাম এই সমীকরণটা। এবার আমাকে দেখতে হবে যে এফ এক্স এর কোন মানের জন্য, মানে এক্স এর কোন মানের জন্য আমার এই সমীকরণটা মান শূন্য আসে। তাহলে আমি আপাতত কয়েকটা মান ধরে নিচ্ছি, যেমন প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর। তাহলে আমাকে এবার সব কটা দিয়ে একটা একটা করে চেক করে দেখতে হবে যে কোনটায় শূন্য আসছে। তাহলে আমি প্রথমে এফ প্লাস ওয়ান ধরছি, এফ প্লাস ওয়ান, বা শুধু এফ ওয়ান লিখতে পারো। তাহলে এফ ওয়ান ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ওয়ান তার কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফোর। তাহলে এবার দেখো ওয়ানের কিউব মানে কত, ওয়ান, প্লাস থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, মাইনাস ফোর। তাহলে এখান থেকে কত আসবে, তিন আর একে চার, মাইনাস চার। তাহলে এখান থেকে কত চলে আসলো, শূন্য চলে আসলো। তাহলে এটার ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে শূন্য কখন আসছে, যখন প্লাস ওয়ানের ক্ষেত্রে প্রথমটাতেই মিলে গেছে, তাই তো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কত, ওয়ান। সুতরাং এটার শূন্য যদি বের করতে হয় তোমাদেরকে উৎপাদকের, তাহলে মাইনাস এই প্লাস ওয়ানটা এদিকে চলে আসলে কত হিসেবে, মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আমার জিরো। তাহলে একটা উৎপাদক কোনটা, এক্স মাইনাস ওয়ান, পেয়ে গেলাম। এবার তোমাকে দেখতে হবে যে এক্স মাইনাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কি আসে, ঠিক আছে। তাহলে সাইডে আমি ভাগটা করে দেখিয়ে দিই, কত আছে, এক্স এর কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। এবার যদি আমি কত দিয়ে ভাগ করি, একটা উৎপাদক পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান, তাই তো, এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক পেয়ে গেছি। তাহলে এবার এটা দিয়ে ভাগ করবো, দেখো প্রথমে কত দিয়ে করা যাচ্ছে। তাহলে প্রথমে যদি আমি এক্স এর স্কোয়ার দিয়ে করি, কিউব আছে এখানে, শুধু একটা এক্স আছে, তাহলে এক্স এর স্কোয়ার দিয়ে যদি করি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, কত হবে, এক্স এর কিউব মাইনাস ওয়ান আর প্লাস এক্স স্কোয়ার। তাহলে যাচ্ছে না, তাহলে এখানেই রেখে দিলাম মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসের সাইনটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবার এটা কেটে গেল, কত পড়ে রইল, থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার, এটা পড়ে রইল। এবার দেখো, এবার আমি এখান থেকে কত দিয়ে ভাগ করবো, থ্রি এক্স আছে, তাহলে আমি যদি এটা তিন গুণ করে দিই, আর এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এই এক্স স্কোয়ারটা প্লাস হয়ে গেছে, সাইন চেঞ্জ হয়ে গেছিলো, তাই তো। তাহলে এবার যদি আমি একটা এক্স দিয়ে গুণ করে দিই, তাহলেও কেটে যাচ্ছে, দেখো তাহলে একটা প্লাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স ইন্টু এক্স কত আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারই আছে। এবার এখানে কত আছে, মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে কত আসবে, মাইনাস এক্স। এবার দেখো এখান থেকে মাইনাস হয়ে গেল, এখান থেকে প্লাস। এবার দেখো এখান থেকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, কী কী পড়ে রইল, থ্রি এক্স প্লাস এক্স কত হয়ে যাবে, ফোর এক্স আর মাইনাস ফোর, এটা পড়ে রইল। এবার যদি আমি এটা প্লাস ফোর দিয়ে কাটি, তাহলে ফোর ইন্টু এক্স, ফোর এক্স, ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, কেটে যাবে দুটোই, চলে আসবে জিরো। তাহলে এবার তুমি এখান থেকে বলতে পারো যে এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক, তাই তো। এই সমীকরণটার এই বহুপদী সংখ্যামালার, ত্রিঘাত বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক এটা, একটা উৎপাদক এটা, তাই তো। এবার দেখো তাহলে এক্স এর কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, এক্স এর কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, এটাই ছিল। এবার আমি এটাকে কিভাবে এটাতে ভাঙতে পারি, তাহলে তুমি যদি এটাকে একটু গুণ করেও দেখে নাও, তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর, এটা আছে। তাহলে দেখো এক্স এর স্কোয়ার ইন্টু এক্স কত আসছে, এক্স এর কিউব এক্স ইন্টু প্লাস এক্স, তাহলে কত আসবে, প্লাস এক্স স্কোয়ার, দেখো প্লাস ফোর ইন্টু প্লাস এক্স, তাহলে কত আসবে, প্লাস ফোর এক্স। এখান থেকে দেখো প্লাস হয়ে গেল, এটা দিয়ে এক্স একটা দিয়ে সব কটা গুণে গেল, মাইনাস দিয়ে করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার কত আসবে, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে কত আসবে, মাইনাস এক্স। তারপরে দেখো মাইনাস ওয়ান প্লাস ফোর, তাহলে কত আসবে, মাইনাস ফোর। দেখো এটা একটা এসছে। এবার এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি পাওয়ারগুলো এক্স এর ঘাত অনুযায়ী, তাহলে এক্স এর কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর। এবার এটা যেটা আসলো এটাই তোমাকে এখানেও বের করতে হবে। কীভাবে বের করবে, যখনই দেখে নেবে যে এরকম ত্রিঘাত সমীকরণ আছে, যখনই দেখে নেবে যে এরকম ত্রিঘাত সমীকরণ আছে, তখন কি করবে, এক্সের কিউবটা যেমন আছে লিখে দিলাম। এবার দেখো এখানে একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স এসছে, যেটা পরে গিয়ে কেটেই যাবে, প্লাস এক্স মাইনাস এক্স, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এসছে, যেটা পরে গিয়ে কী হয়ে যাবে, কেটেই যাবে। এখান থেকেও কেটে দেওয়া যায়, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এখানে একটা প্লাস এক্স স্কোয়ার আর একটা মাইনাস এক্স স্কোয়ার তোমার সুবিধা মতো নিয়ে আসবে, ঠিক আছে।
এবার লিখে দিলাম। এবার দেখো +4x আর -x কেন এসেছিলো? দেখো এই 4 দিয়ে যদি এই 3x আনতে চাই আমি, এই 4 দিয়ে যদি আমি এই 3xটাকে আনতে চাই, কীভাবে আনবো? তাহলে +4x -x করে আনবো, -4 হবে। এবার দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করে নেবে। এবার এখান থেকে করার আগে তোমরা একটু একটা জিনিস খেয়াল করে নেবে, যে আমি যেটা প্রথমে রেখেছি যে +x² আর -x², সেটা দিয়ে সলভ করার পরে মোটামুটি যেটা আসছে সেগুলো সব কটাতে একই জিনিস আসছে কিনা, ঠিক আছে? সব কটাতে একই জিনিস আসছে কিনা এটা একটু খেয়াল করে নেবে। তাহলে দেখো এখানে কত আছে, x³ + x² -x² + 4x - x - 4। এবার দেখো এখান থেকে যদি আমি x এর স্কোয়ার একটা কমন নিয়ে নিই, তাহলে কি আসবে? এটা মনে মনে করে দেখে নেবে। x² কমন নিয়ে নিলে কত আসছে, x এর শুধু x পড়ে থাকছে, +1 পড়ে থাকছে এখান থেকে। আর এখান থেকে যদি একটা -1x কমন নিয়ে নিই, তাহলে -x কমন নিয়ে নিলাম, কত পড়ে হলো x + 4। দেখো মিলছে না, এটার সাথে এটা মিলছে না। এবার কি করবে? তাহলে x এর কিউবটা ঠিক আছে, x এর কিউব তো প্রথমেই রাখতে হবে। এবার -xটা সামনে নিয়ে আসি, -x এর স্কোয়ার হলো। এবার দেখো -x² যেই সামনে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে যখন x এর স্কোয়ার কমন নিয়ে নেবো, তাহলে কি আসবে, x - 1 চলে আসলো। এবার দেখো +x² পরে নিয়ে যাচ্ছি, +x²। এবার এখান থেকে এই -xটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে একটা x কমন নিয়ে নিলে +x যদি যেই কমন নিয়ে নেবো, কত চলে আসবে, একটা x আর -1 পড়ে থাকবে, একটা x চলে গেল। এবার দেখো এখান থেকে কি পড়ে রইলো, তাহলে আর +4x - 4, তাহলে +4x আর -4। এবার দেখো এখান থেকে যেই 4 কমন নিয়ে নেবো, +4 x - 1 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে সলভ করার আগে তোমরা একবার এটাকে ভালো করে খেয়াল করে নেবে, ঠিক আছে? এবার দেখো তাহলে এখান থেকে একটা x এর স্কোয়ার কমন নিয়ে নিলাম, কত পড়ে রইলো, 3টে x থেকে একটা x চলে গেল, 2টো x চলে গেল, একটা x পড়ে রইলো, মাইনাস 2টো x নিয়ে নিয়েছি, তাহলে একটা 1, তাই তো? প্লাস এবার এখান থেকে কত কমন নেবো, +1 কমন নেবো, আর কিছু +x কমন নিয়ে নেবো, কত পড়ে থাকলো, x - 1। এবার এখান থেকে কত কমন নেবো, +4, কত আসবে, x - 1। দেখো এবার এখান থেকে দেখো তিনটেতেই x - 1 চলে এসে, তাহলে x - 1 তিনটের থেকে কমন নিয়ে নিলাম, কে কে পড়ে রইলো, x² + x + 4, ঠিক আছে? দেখো এটাই এসেছিলো, x² + x + 4, আর একটা ছিল x - 1, ঠিক আছে? বুঝেছো না বোঝনি? দেখো অঙ্ক এখানেই শেষ। এবার এটা তো বের করার অনেক ঝামেলা হয়ে গেল, তাই তো? অনেকটাই বেশি ঝামেলা হয়ে গেছে, কিন্তু এটাকে বের করার সহজ একটা পদ্ধতি আছে, এটাকে বের করার একটা সহজ পদ্ধতি আছে। এই পদ্ধতিটাকে কি বলে, ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড, ঠিক আছে? এই পদ্ধতিটাকে কি বলে, ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি, যেখানে আমরা একটা +x² আর একটা -x², বা এখানে যদি y থাকে তাহলে এটা +y² একটা -y² নিয়ে আসবো, নিয়ে এসে বাকিটা সলভ করবো যেরকমভাবে করতাম, ঠিক আছে? বুঝেছো? তাহলে এই পদ্ধতিটাকে কি বলে, শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড, ঠিক আছে? এবার ধরো তোমাকে একটা অঙ্ক দিয়ে দিল যে 8a তার কিউব +8a - 5, এটা দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এবার দেখো চলরাশির জায়গায় কি আছে, a আছে, তাহলে আমি কি ধরবো, f x ধরবো না, f a ধরবো, তাই তো? f a = 8a তার কিউব +8a - 5। এবার দেখো এখানে কি কি আছে, ধ্রুবক কি আছে, 5, তাই তো? আর চলের সর্বোচ্চ মানের সাথে সহগ কি আছে, 8। তাহলে আমাকে কিসের বের করতে হবে, আগে তো 5-এর বের করে নিই। 5-এর কি কি আছে, +-1 আর +-5। 5-এর উৎপাদক এই দুটোই হতে পারে, তাই তো? আর চলের সর্বোচ্চ ঘাতের সাথে যে আছে তার উৎপাদকটা বের করে নেব। তাহলে কত কত আসতে পারে, +-1 +-4 আর +-2 আর +-8, এগুলো আসতে পারে, তাই তো? করে দেখে নেবে, 4 দুগুণে 8, আর 2 দিয়েও আসছে, 4ও আসছে, 8ও আসছে, এই তিনটেই আসছে, তাই তো? এর মধ্যে এবার যখন এরকম দিয়ে দেবে যে এর সাথে কিছু আছে আর এখানে কিছু আছে, ঠিক আছে, ধ্রুবকও আছে, আবার চলের সর্বোচ্চ মানের সাথেও একটা সহগ আছে, তখন কি করবে, তখন তোমরা এই ধ্রুবকটাকে আগে রাখবে উপরে, ঠিক আছে, আর যে চলের যে ঘাতটা আছে সেটাকে নিচে রাখবে। এবার এদের উৎপাদকগুলো প্রত্যেকটা চেক করে দেখবে। তাহলে দেখো যদি আমি 1 ধরি, তাহলে 1 দিয়ে একটা আসছে 1/1, ঠিক আছে, যেমন 1/1, তার মানে কি 1, তাহলে এখানে +-1 ধরো, 1/1 ধরো, আর শুধু 1 ধরো, একই ব্যাপার,
তাহলে আর কি আসতে পারে, প্লাস মাইনাস 1/1/2 আসতে পারে, তাই তো? তাহলে প্লাস মাইনাস 1/2 আসতে পারে। আর কি আসতে পারে, প্লাস মাইনাস 1/4 আসতে পারে, তাই তো? আর কি আসতে পারে, প্লাস মাইনাস 1/8 আসতে পারে। হলো। এবার দেখো 5 দিয়েও সেমভাবে প্রত্যেকটা হতে পারে, যেমন 5/1 সেটা লিখতে লাগে না, 5/2 লিখলাম, প্লাস মাইনাস 5/, কারণ 5/1 ইকুয়াল টু কত আসবে, 5ই আসবে, প্লাস মাইনাস 5 তো আছেই। তাহলে এখানে আমি 2 দিয়ে ধরলাম। আর কি হতে পারে, প্লাস মাইনাস 5/4। আর কি হতে পারে, প্লাস মাইনাস 5/8। ঠিক আছে, প্লাস মাইনাস 5/8। তাহলে এই কটা মান হতে পারে এই সমীকরণটা, মানে এই কটা মান দিয়ে এই সমীকরণটা সলভ করা যেতে পারে। আবার এগুলো দিয়েও সলভ করা যেতে পারে, শুধু শুধু এগুলো দিয়ে। ঠিক আছে, মানে সিঙ্গেল একবার তো বের করবেই, সঙ্গে ধ্রুবকটাকে উপরে রাখবে আর চলের সর্বোচ্চ ঘাতের মানটাকে নিচে রাখবে। রেখে এবার সেইভাবে প্রথমে এটা দিয়ে এটা বাই এটা, তারপরে এটা বাই এটা, তারপরে এটা বাই এটা, তারপরে এটা বাই এটা। ঠিক আছে, তারপরে এটা দিয়ে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এরকমভাবে করে বের করে নেবে। এবার দেখবে কোনটাতে তোমার মিলে আছে। যেমন আমি এখানে প্রথমটাতে 1 ধরে করলে মেলার চান্সেস খুব কম, তাহলে আমি পরেরটা দিয়ে করছি। ঠিক আছে, 1/2 দিয়ে করছি। প্রথমে প্লাস দিয়ে করি, কেন কি এখানে মাইনাস আছে, তাই তো? তাহলে প্রথমে কি ধরে করছি, f 1/2। এবার দেখো, তাহলে 8 ইন্টু 1/2 তার কিউব প্লাস 8 ইন্টু 1/2 মাইনাস 5। যদি আমি সলভ করে দেখি যে এটা ইকুয়াল টু 0 চলে এসছে, তাহলে আমার এটাই উৎপাদক হবে, মানে এখান থেকে উৎপাদক আমি পেয়ে যাবো। তাহলে এবার দেখো, তাহলে কত হচ্ছে, 1/2 এর কিউব, তার মানে কত, 8। দেখো 8 ইন্টু 1/8 যদি থাকে, তাহলে আমি 8 কেটে দিতে পারি, কত পরে থাকবে, 1। তাহলে 1/2 এর কিউব মানে কত, 8। তাহলে 8 ইন্টু 1/8, তাহলে 8 কেটে গেল, পরে থাকলো কত, 1 প্লাস এর পাওয়ার কিছু ছিল না, তাহলে 2 দিয়ে দেখো 8 ইন্টু যখন 1/2 করবো, তাহলে 2 দিয়ে কাটলে কত আসবে, 4। তাহলে 4 ইন্টু 1 4, মাইনাস 5 যেমন আছে বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস 4 প্লাস 1, তাহলে 4 এর আগে 5, তাহলে মাইনাস 5 প্লাস 5 কত পড়ে থাকবে, 5 মাইনাস 5 ইকুয়াল টু আমার 0 চলে আসলো। তাহলে আমার এটা দিয়ে আমি উৎপাদক বের করতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1/2 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি দুইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 1। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু আমার 0। তাহলে আমি একটা উৎপাদক পেয়ে গেলাম এখানে, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 এটা হচ্ছে আমার একটা এই সমীকরণের উৎপাদক। এবার যখন আমি এটাকে সলভ করার চেষ্টা করব, তখন আমি এটাতে আনার চেষ্টা করবো সবসময় কি চেষ্টা করবো, যে প্রথমে এখানে এ ছিল, তাহলে আমি এ ধরে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এ ছিল, তাহলে আমি এ ধরে নিই। তাহলে এ ইকুয়াল টু যদি 1/2 হয়, তাহলে 2a ইকুয়াল টু 1, দুইটা এদিকে গুণ হয়ে গেল এর সাথে, আর 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো, তাহলে সমীকরণটা কী ছিল, 8a তার কিউব প্লাস 8a মাইনাস 5। এবার আমি এখানে কি করব, ভ্যানিশিং মেথড ইউজ করব। তাহলে কি করে করব, 8a তার কিউব আমি এখান থেকে কি করতে পারি, কত আসবে, তাহলে একটা প্লাস, তাহলে একটা মাইনাস 4a প্রথমে a স্কোয়ার প্রথমে ধরে নিচ্ছি, তারপরে একটা প্লাস 4a স্কোয়ার ধরে নিচ্ছি, আর একটা ধরছি মাইনাস 2a প্লাস 10a। শুধু এই দুটোকে কেন আনলাম, অঙ্কটা করার সুবিধার জন্য। এবার দেখো এখান থেকে আমি যদি কেটে এটা বের করে দিতে পারি, আবার এটাকে আমি যদি আবার যোগ বিয়োগ করি, তাহলে আবার এটা বেরিয়ে যাবে প্লাস 8, তাই তো? আর এখানে ধরে নিলাম মাইনাস 5টা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে কি কি কমন নেওয়া যেতে পারে, 4a স্কোয়ারই কমন নেওয়া যায়, তাহলে 4a স্কোয়ার নিয়ে নিলাম। আমি এটা দেখে করবো, ঠিক আছে? যখন এরকম টাইপের দিয়ে দেবে, তখন তুমি চেষ্টা করবে যে এটাতে কীভাবে আসছে সেটা দেখার। ঠিক আছে, এবার দেখো, তাহলে 4a স্কোয়ার কমন নিয়ে নিলাম, এখানে পড়ে রইলো 2a মাইনাস 1, এখান থেকে 4a নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস 1 পড়ে আছে, 4a স্কোয়ার নিয়ে নিয়েছি বাইরে, মাইনাস 1 পড়ে আছে। এখান থেকে দেখো, এখান থেকে কত কমন আসছে, 2a, তাহলে 2a কমন নিলাম, প্লাস 2a নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্লাস 2a কমন নিলাম, কত পড়ে রইলো, দেখো 4a স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার আমি যদি ভাঙি কী কী পাবো, দুটো a আছে আর দুটো 2 আছে, 2 ইন্টু 2 আর a ইন্টু a, একটা 2 একটা a নিয়ে নিয়েছি, কত পড়ে আছে 2a, তাহলে 2a রইলো, আর এখানে মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো এখান থেকে প্লাস 10a মাইনাস 5, তাহলে এখান থেকে একটা প্লাস 5 কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে, 5 দুগুণি 10, 2a মাইনাস 5 নিয়ে নিয়েছি বাইরে, তাহলে পড়ে আছে ভিতরে 1 হয়ে গেল।
এবার দেখো 2a মাইনাস ওয়ান, 2a মাইনাস ওয়ান, 2a মাইনাস ওয়ান, তাহলে একটা 2a মাইনাস ওয়ান এদের তিনজনের থেকে কমন নিলাম, কত কত পড়ে রইল 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 5, এটা পড়ে রইল। ঠিক আছে, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এবার এই অঙ্কটাকে আরও একভাবে করা যায়, 8a তার কিউব প্লাস 8a মাইনাস 5। ভালো করে দেখো, তাহলে এটাকে যদি আমি এরকমভাবে করি যে 8a তার কিউব, ঠিক আছে, এখানে ধরো আমি এই 5টাকে দুভাবে ভেঙে নিলাম, একটা নিয়ে নিলাম -1 যেহেতু -5 ছিল, আর এখান থেকে একটা 8a প্লাস -4 রাখলাম। ঠিক আছে, এখানে একটা -1 নিয়ে নিলাম, এখানে একটা -4টাকে রেখে দিলাম। আবার যখন আমি যোগ করে দেবো তখন এই দুটো যোগ হয়ে গিয়ে -5 চলে আসবে, -1 -4, আবার -5 চলে আসবে। শুধু 5টাকে কী করলাম, ভেঙে নিলাম দুভাগে। ঠিক আছে, একটা -1 নিয়ে নিলাম, একটা -4 রেখে দিলাম। এবার দেখো কী হবে, তাহলে এখান থেকে যখন আমি এবার সূত্রে ফেলতে চাইলে সূত্রে ফেলতে পারবো, 2a তার কিউব 8a তার কিউব মানে কত, 8 কত হচ্ছে 8 2 এর পাওয়ার কিউব, তার মানে হচ্ছে কত 8, আর এখানে কত আছে a তার কিউব, তাহলে এক্স ওয়াই তাদের যখন স্কোয়ার থাকতো বা কিউব থাকতো, এক্স ওয়াই তার কিউবই মনে করো। ঠিক আছে, তাহলে যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে এই তিনটা এক্সের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, ওয়াইয়ের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এবার এখান থেকে আমি যদি এটা করতে পারি তাহলে এটা থেকেও আবার আমি এটা করতে পারি, ঠিক তো, এটা থেকে যদি আমি এটা বের করতে পারি তাহলে এটা থেকেও আবার আমি এটা বের করতে পারি। এবার দেখো তাহলে কী হবে, তাহলে এখান থেকে 2a তার কিউব নিয়ে নিলাম, কারণ কি এটা 2 এর কিউব আছে, এটা এর কিউব আছে, -1 তার কিউব ধরতেই পারি। ঠিক আছে, এবার এখানে কত আসে 8a -4, যেমন আছে তেমন পড়ে রেখে দিলাম আপাতত। এবার দেখো তাহলে এই দুটোকে আমি সূত্রে ফেলতে পারি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মানে 2a তার স্কোয়ার প্লাস a ইন্টু বি, তাহলে 2a ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার হলো। থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো এখানে কত পড়েছিল +8a -4, তাহলে এখান থেকে যদি আমি এটা 4 কমন নিয়ে নিই, +4 কমন নিয়ে নিলাম, কত কত পড়ে রইল, একটা পড়ে রইল 2a, 4 দুগুণে 8, তাহলে 2a, আর এখানে পড়ে রইল 4 নিয়ে নিয়েছি, তাহলে -1। এবার ভালো করে বোঝো, এখানে একটা 2a -1 আছে, এখানে একটা 2a -1 আছে, তাহলে দুটো থেকে আমি যদি এটা 2a -1 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কি পড়ে রইলো এইটা, আর এখান থেকে পড়ে রইলো এইটা। তাহলে এবার এটাকে আমি একবারে লিখি, কত আছে 2a তার স্কোয়ার, তার মানে কত 2 দুগুণে 4, a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে কত হবে 2a প্লাস 1 তার স্কোয়ার মানে কত 1, আর এই 4টা পড়েছিল, এই 4টাকে ভিতরে নিয়ে নিলাম। এবার দেখো তাহলে 2a -1, আর এখানে রইলো 4a তার স্কোয়ার প্লাস 2a, এই দুটোকে আর যোগ করা যাচ্ছে কিন্তু এই দুটোকে করা যাচ্ছে, 4 আর 1 কত হচ্ছে 5 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 কত হচ্ছে 5 প্লাস 5। তাহলে দেখো এখান থেকে যেটা এসেছিলো এখান থেকেও ঠিক সেমভাবে একই জিনিস আসলো। ঠিক আছে, একই জিনিস এসছে এখানেও, দুভাবেই দেখিয়ে দিলাম, যেভাবে তোমাদের ভালো লাগছে সেভাবে করবে। ঠিক আছে, ঠিক আছে, চলো লাস্ট আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, 8a তার কিউব প্লাস 4a -3, এটা যদি থাকে তাহলে কীভাবে করবে দেখো, আগেরটা আমরা যখন করেছিলাম এই -5টাকে ভেঙে নিয়েছিলাম দুভাগে যাতে আমাদের করতে সুবিধা হয়, তাহলে ঠিক সেমভাবেই এটাকেও আমি ভেঙে নিতে পারি -3টাকে। দেখো কীভাবে, তাহলে 8a তার কিউব -3কে আমি -1 এখান থেকে নিয়ে নিলাম, আর এখানে কত পড়ে থাকবে তাহলে 4a -2, তাই তো। এবার দেখো তাহলে এখান থেকে 8a তার কিউব একটু আগে দেখিয়েছি কত হবে 2a তার কিউব -1 তার কিউব, আর এখানে কত পড়ে আছে, এখান থেকে একটা +2 কমন নিয়ে নিই একবারই, তাহলে 2 কমন নিয়ে নিলাম, কত পড়ে রইল 2a -1, 2 বাইরে নিয়ে নিয়েছি, পড়ে রইল -1। এবার দেখো এটাকে যদি আমি সূত্রে ফেলি তাহলে কত হবে 2a -1 a - b, তাই তো, a কিউব - b কিউবের ফর্মুলা a - b ইন্টু a স্কোয়ার, একবারে লিখছি, একটু আগেই করে দিয়েছি ভেঙে ভেঙে, তাহলে এবার একবারেই লিখে দিচ্ছি। ঠিক আছে, কত আসবে 4a তার স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর এখানে পড়ে আছে 2 ইন্টু 2a -1। এবার দেখো 2a -1 2a -1 দুটো থেকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে 2a -1 কমন নিয়ে নিলাম, এখানে কত পড়ে আছে 4a তার স্কোয়ার প্লাস 2a প্লাস 1,
আর এখানে কত পড়ে রইলো +2, তাহলে +2টা এখানে নিলাম। এবার দেখো 2a - 1 এখানে পড়ে রয়েছে 4a তার স্কোয়ার প্লাস 2a, এই দুটোকে আর যোগ বিয়োগ করার কিছু নেই, কিন্তু এই দুটোকে হয় +1 +2 কত হবে +3। ঠিক আছে, তাহলে এইটুকু আপাতত আজকে থাক, এটাই উত্তর। এটুকু আপাতত থাক, এর পরের দিন 8-এর 1, 8-এর 2, 8-এর 3, এগুলো খুব ছোটো ছোটো চ্যাপ্টার আছে, একবারে করে দেবো। ঠিক আছে, এটুকু আজকে আপাতত এটুকুই রাখছি।